বদলেছে বিসিবির সভাপতি, বদলে গেছে বিসিবির বোর্ড। নির্বাচক প্যানেলে সব নতুন মুখ, প্রতিপক্ষ ভিন্ন কিন্তু অপরিবর্তিত একাদশ বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে যে স্কোয়াড নিয়ে ওডিআই ফরম্যাটটা বাংলাদেশ খেলেছিল, যে লাস্ট সিরিজ বাংলাদেশ যে স্কোয়াড নিয়ে খেলেছে, ঠিক 15 সদস্যের একই স্কোয়াড নিয়ে ভিন্ন প্রতিপক্ষ নিউজিল্যান্ডের বিপক্ষেও মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। কোনো সাহসিকতার পরিচয় দেখায়নি নির্বাচক প্যানেল, কিন্তু নির্বাচক প্যানেলের দারুণ একটা পরিবর্তন এসেছে। ইতিপূর্বে নির্বাচক প্যানেলে কখনোই 4 জন সদস্য ছিলেন না, এবারই ফার্স্ট টাইম 4 জন সদস্য নিয়ে নির্বাচক প্যানেল, কিন্তু এক বিন্দু মাত্র কাজ করতে হয় না তাদের। যদিও সবে মাত্র শুরু, কিন্তু কাজ করার সুযোগটা কোথায়? কাজ করার সুযোগ তো তারা এখনো পায় নাই। দেশে যদি ক্রিকেট না থাকে, দেশে যদি খেলাধুলাই না থাকে, তাহলে নির্বাচক প্যানেলের কাজটা আসলে কোথায়? শুধুমাত্র ওই 25 জন 30 জনের স্কোয়াড বা ওই ন্যাশনাল টিমের আশপাশে যে 20-25 জন খেলোয়াড় রয়েছে, নেটে শুধুমাত্র তাদের প্র্যাকটিস দেখে তো আর নির্বাচক প্যানেলের পক্ষে নির্বাচন করা সম্ভব না। দেশে অবশ্যই ক্রিকেট ফিরতে হবে। দেশে যদি ক্রিকেট না থাকে, নির্বাচক প্যানেল কোনোভাবেই পারফর্ম করতে পারবে না। যে কারণেই এই মুহূর্তে ওই লিপু ভাইদের যে স্কোয়াডটা রেখে গিয়েছিলেন হাবিবুর রহমান সুমন, তিনি সেটাকেই বলবৎ রেখেছেন। এটা একটা দারুণ সিদ্ধান্ত আমি মনে করি, কারণ অনেকগুলো পরিবর্তনের অপশন রয়েছে, অনেকগুলো পরিবর্তনের সুযোগ রয়েছে। যে স্কোয়াডটা ঘোষণা করা হয়েছে, সেই স্কোয়াড যে খুব একটা পারফেক্ট আমার কাছে একদমই মনে হয় না। সেটা আমি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে যখন ঘোষণা করা হয়েছিল তখনও বলেছিলাম, কিন্তু কি কারণে পরিবর্তন করবেন সে কারণ তো নাই। মাঝে তো কোনো ক্রিকেট হয় নাই। ক্রিকেট যদি হতো তাহলে পরিবর্তনের সুযোগ আসতো। তাই অন্ততপক্ষে দেশের ক্রিকেট ফেরাটা জরুরি, যে কাজটা হয়তো বা নতুন বিসিবির সভাপতি করতে যাচ্ছেন। এবং ঢাকা প্রিমিয়ার লিগ অবশ্যই মাঠে গড়ানো জরুরি। তা না হলে 50 ওভার্স ক্রিকেটের বাংলাদেশের ভবিষ্যৎ খুব একটা ভালো না বলে আমার কাছে মনে হয়।